হচ্ছে, তো সারা কেমন পাচ্ছে? ভীষণ মানে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। স্পেশালি প্রথমে আমি ধন্যবাদ দিই আমার ডিরেক্টর প্রযোজককে যে নারী কেন্দ্রিক সিনেমা এত মানে এরকম একটা বড়োভাবে রিলিজ করলেন। কারণ আমি ভাবিনি যে এই সিনেমাটা উনি ঈদেই দেবেন। উনি যখন আমাকে নিজে বললেন যে আমি ঈদে দিচ্ছি, তখন আমিও একটু প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে ঈদে এত বড় বড় সিনেমার মাঝখানে আসলে মানুষ দেখবে কিনা। বাট এই মুহূর্তে আমি যখন বের হয়ে এসেছি তখন এবং ভীষণভাবে দারুণ আচ্ছা, এইবার ঈদে 11 থেকে 12টি সিনেমা মুক্তি পেয়েছে। আপনি তো একজন অভিনেত্রী এবং এই ঈদে এই সংখ্যাটাতে আপনারও যেহেতু একটি সিনেমা আছে, তো এই সংখ্যাটাকে এইবার ঈদের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটাকে আপনি কেমন দেখছেন? আসলে এটা কি সিনেমা শিল্পের জন্য কি পজিটিভভাবে আসছে নাকি নেগেটিভভাবে আসছে? কারণ একটা সিনেমার পিছনে অনেক ইনভেস্টমেন্ট থাকে, আসলে সব প্রযোজক বা তারা কি তাদের লগ্নিকৃত অর্থটা তুলে নিয়ে আসতে পারবে সেই বিষয়ে? প্রথম কথা হচ্ছে আমি মেঘনা কন্যার সাথে সাথে সেম ট্রিপে আমি না ভীষণভাবে আশাবাদী দলের মানুষ এবং আমার প্রথম কথা হচ্ছে যে আমরা সেই মনপুরা এর মাঝখানে কিন্তু একটা সময় গেছে মনপুরার ধরে লাইনাবাজি এই আমরা একটা অল্প 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 করে এগোতে এই যে ঘটনাগুলো একটা আয়নাবাজি নতুন প্রযোজক নতুন পরিচালক নতুনভাবে উদ্বুদ্ধ করেছে সিনেমা বানানোর স্বপ্ন আপনিও কিন্তু স্বপ্ন দেখছেন, আমিও কিন্তু স্বপ্ন চাই আমি বিগ স্ক্রিনে সো সেই স্বপ্ন কিন্তু আমরা এতদিন ধরে লালন করছিলাম যে কবে সেই পরিবেশটা তৈরি হবে যে হল দর্শক টিকিট কেটে দেখে যাবে। কারণ আমি নিজের পরিবার থেকেই বলতে পারি একটা সময় কিন্তু আমার মাকে আমি কোনোভাবেই সিনেমা দেখাতে নিয়ে যেতে পারতাম না। ইভেন ওনারা আমার ঢাকা একা দেখতেও প্রথমে যেতে চাননি না কী ধরনের সিনেমা কী করছো তুমি। তো সেই বিশ্বাসটা কিন্তু আমরা এখন অর্জনের পথে আছি। দর্শকের বিশ্বাস অর্জন করাটাও কিন্তু একটা পলিসি হতে পারে একটা ইন্ডাস্ট্রি। কারণ আমরা এতদিন যেহেতু তাদেরকে ভিন্ন স্বাদের এবং খুবই কম সংখ্যক সিনেমা দিয়েছি, এখন যদি তাদেরকে আমরা ঢালাওভাবে একেবারে টেবিল সাজিয়ে অফার করি তখন তারা বুঝবে যে আরে তাই তো আমাদেরকে তো নিমন্ত্রণ করা হচ্ছে, তাহলে আমি একটি বাইরের সিনেমা দেখার আগে মানে আমাদের 5টা সিনেমা আছে আমি একটা সিনেমা সো এইটা না একেবারে একটা স্বপ্ন বুননের আমি একটা মনে করি। এবং কিছু কিছু সময় হয়তো বা বিজনেসটাই যে আপনি বলছেন যে বিজনেসটা করবে কিনা, বাট আমি এখনও আশা করি যে কারণ এখন মানুষ সবাই একদম আমি বিশ্বাস করি যে বিজনেসটা হবে, কিন্তু কিছু সময় বিশ্বাস অর্জনের জন্য হলেও এটা একটা পলিসি। কারণ যখন আপনি দেখবেন যে এইটা যখন দেখবেন আপনি কুরবানি ঈদে সামহাও চাকাটা ঘুরে গেছে। একটা ইন্ডাস্ট্রিকে রান করানোর জন্য অন্তত লেভেলের একটা উৎসবে যাতে এতগুলো সিনেমা রিলিজ হয় মানুষ একটা না পেলেও আরেকটি জায়গায় এই অফারটুকু তো আমাদেরকে দর্শককে আরেকটি বিষয় যেটা হচ্ছে যে ঈদ আসলে সিনেমার একটা জোয়ার আসে। গতবারও আমরা দেখেছি, গত ঈদে দেখেছি 2-3টি সিনেমা হল চলেছে, প্রিয়তমা বলি, প্রযোজিকা বলি। এর মাঝে কিন্তু 1 বছর হয়ে গেল আমরা কিন্তু মাঝে তেমন কোনো সিনেমা পাইনি, আসলে এরকম আলোচনায় আসেনি বা দর্শক কতটা গ্রহণ করেছে। অনেক সিনেমা এর মধ্যে রিলিজ হয়েছে, আবার এই বছর আবার ঈদ আসলো, আবার একসঙ্গে এইভাবে যদি আসলে ঈদ 1 বছর পর পর সিনেমার একটা জোয়ার আসে তাহলে এই জোয়ারটা আসলে কতটুকু আশা লাগবে? তাহলে মাঝের যে টাইমটা থাকে এই টাইমটাতে সিনেমা আসলে নাই কেন বা দর্শক গ্রহণ করছে না কেন এই সিনেমাগুলো? না দর্শক গ্রহণ করছে ব্যাপারটা না, দর্শককে তো আপনি সে সময়টা দিতে হবে, ইন্ডাস্ট্রিকেও সে সময়টা দিতে হবে। ধরেন একটা সিনেমা তো আর জাস্ট 2 মাসে রেডি হয়ে যাবে, একটা সিনেমা তো প্রসেস থাকে, শুটিং হবে, ডাবিং হবে। সো ওই যে বিশ্বাসটা অর্জিত হলো একটা ভূমিকা একটা হাওয়া সেটার পরে কিন্তু একটা জোয়ার এসছে। জোয়ার আসছে ঠিক আছে, কিন্তু এর মাঝে তো আর কিছু নাই। হ্যাঁ আমি সেটাই বলছি। তো সেই যে গ্যাপটা কোন সময় আপনাকে তো সিনেমাটা তৈরি হতে দিতে হবে, ইন্ডাস্ট্রিকে তো বিশ্বাস করতে হবে। আচ্ছা ঠিক আছে, একজন প্রযোজকের তো বিশ্বাসটা অর্জন করতে হবে। সে প্রথমে দেখছে ও আচ্ছা তাই তো হাওয়া থেকে টাকা আসছে, আরে প্রহলিকা থেকে তো টাকা আসছে, আরে তাই তো প্রিয়তমা থেকে টাকা আসছে, প্রিয়তমা থেকে টাকা আসছেই বলে কিন্তু রাজকুমার
বা এত বড় প্রযোজক তো সবাই না। সো বিভিন্ন প্রযোজকের কিন্তু বিভিন্ন পলিসি। আপনাকে বুঝতে হবে যে প্রযোজকরা যেখানে টাকা লগ্নি করা বন্ধই করে দিয়েছিল তারা এখন ঘুরে দাঁড়াচ্ছে। সো টাকা লগ্নি করার মতো যোগ্যতা এবং বিশ্বাসটা প্রযোজক হলেই কিন্তু সিনেমার ফ্লোটা আমি কি বুঝতে পারছি? সো সেই টাকাটা ঘুরতে একটু সময় দিতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা আমাদের সিনেমার এখন দুটি বিষয়, একটা সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স। তো কিছু সিনেমা দেখা যাচ্ছে যে শুধুমাত্র মাল্টিপ্লেক্সগুলোতেই সিঙ্গেল স্ক্রিনটা আছে। সিনেমা যদি সবার জন্য হয়ে থাকে, সিনেমা তো আসলে বড় মানুষের সবার, কিছু গোষ্ঠী বা কিছু শ্রেণীর জন্য। আপনি যে সিনেমায় অভিনয় করেছেন, আপনি তো একজন শিল্পী হিসেবে অবশ্যই চান যে এটা একবার গ্রাম থেকে সবাই দেখে। তো সেটা কিন্তু হচ্ছে না, সেই বিষয়টা নিয়ে আপনার শিল্পী হিসেবে। ওই যে আমি বারবার বলছি যে এটা বলে গেলে হবে না যে আপনি যে সিনেমাগুলোর কথা বলছেন তারা বিগ বাজেট এবং তারা অলরেডি বিশ্বাস অর্জন করে রেখেছে। তারা হলমার্কেরও বিশ্বাস অর্জন করে রেখেছে, তারা প্রযোজকদেরও বিশ্বাস অর্জন করে রেখেছে, তারা বাকি সকলেরই সো যেটা হচ্ছে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে এই যে সময়টা, এই যে অসময়, এটা কেটে যাবে। আমি বিশ্বাস করি এটা কেটে যাবে, কারণ দিন শেষে আমাদেরকে, আমি থেকে আমরা যতদিন আমরা না হচ্ছি ততদিন ইন্ডাস্ট্রি আমাদেরকে বুঝতে হবে যে বড় মাছের সাথে সাথে ছোটো মাছও সমুদ্রের প্রয়োজন আছে। কারণ আপনি যদি একটা সমুদ্র তৈরি করতে চান, শুধু বড় মাছ থাকলে হবে না, বড় মাছের সাথে সাথে ছোটো মাছ থাকতে হবে, শৈবাল থাকতে হবে এবং সব কিছুরই প্রয়োজনীয়তা আছে একটা সমুদ্রে। তো যখন ইন্ডাস্ট্রিকে আপনি যদি একটা সমুদ্র সেই জায়গা থেকে আমাদের যারা স্পেশালি এটা গণমাধ্যম, এটা প্রযোজক এবং যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে মধ্যে রয়েছে, যারা অনেক সিনিয়র, তাদেরকেও আমাদের নতুন চলচ্চিত্রগুলোর জায়গা দিতে হবে এবং এই বিশ্বাসটা দর্শকদেরকে দিতে হবে যে এই সিনেমাটাও দেখা, এই সিনেমাটাও গ্রামে গঞ্জে যাওয়া এবং সেই প্রচারটা প্রচারটা সেটা না হয়। কারণ দর্শক ভাবে কেউ আচ্ছা এই সিনেমাটা মনে হয় এমনি ওটিটিতে দেখে নিই, কিন্তু একটি প্রযোজক, একজন পরিচালক, একটা পুরো টিম, একজন আলো প্রক্ষেপণকারী, একজন স্পট হয়, কিন্তু তার সিনেমাটা পুরো দেশ দেখবে বলেই মানায়। মানে যতখানি একটা বড় বাজেটের সিনেমা যে স্বপ্নটা দেখে, আমরা যারা স্বল্প বাজেটের সিনেমা বানাই তাদের স্বপ্নটা কি কম? নিশ্চয়ই না। তাদের প্রেমটা কি কম? নিশ্চয়ই না। তাদের মানে তাদের দূরদর্শিতা অথবা তাদের স্বপ্নটা কি কম? নিশ্চয়ই না। সো এটা না আমাদের সকলের দায়িত্ব যে আমরা দর্শকের কাছে সেটা নিয়ে যাব, দর্শককে সেই বিশ্বাসটা দেব যে আপনি যদি এই সিনেমাটা দেখেন আপনি আনন্দিত হবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিছু শিখতে পারবেন এবং এই সিনেমাটি গ্রামে গঞ্জে দেখানোর জন্য। আপু আমি বলবো, হ্যাঁ একটু জানতে চাই। সিরিয়াস চেহারা বানায় আসছিস কেন? বলি বাবা না। হ্যাঁ ঈদ মোবারক। হ্যাঁ জানতে চাইবো